হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিচ। আজকে আমি ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায় আছে যে জীবনের প্রবহমানতা, এই জীবনের প্রবহমানতা দ্বিতীয় অধ্যায় থেকে সমস্ত এমসিকিউ আর এসিকিউ টাইপের কোশ্চেনের উত্তরগুলো সলভ করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম কোশ্চেন এখানে দিয়েছে, এমসিকিউ দিয়েছে প্রথমে যে জিন মূলত কোনটির অংশ। সাধারণত জিন এখানে দিয়েছে, অপশান দিয়েছে এতে আরএনএ, ডিএনএ আরএনএ উভয় কোনটি নয়, এখানে অপশান হবে বি, ডিএনএর অংশ। তারপরে বলছে মানবদেহে অটোজোমের সংখ্যা কত। মানবদেহে অটোজোমের সংখ্যা হচ্ছে 44, 44টি। টোটাল ক্রোমোজোম হচ্ছে 46টি, তার মধ্যে অটোজোম হচ্ছে 44 বা 44টি। তারপর বলছে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো, এটা হবে একটি, অপশন বি। তারপরে বলছে ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে কি বলে, এটা হবে ক্রোমোমিয়ার। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন দিয়েছে যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। টেলো মানে হচ্ছে প্রান্ত বা শেষ প্রান্ত, তাই তো। আচ্ছা, তারপরে বলছে স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের, এটা হবে গৌণ খাঁজে। তারপরে ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, এটা হবে ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, ট্রিপ্টোফ্যান আর হচ্ছে টাইরোসিন নামক আম্লিক অ্যাসিড থাকে। আচ্ছা, তারপরে বলছে কোন কোষ বিভাজনকে সদৃশ্য বা সমবিভাজন বলে, উত্তর হবে মাইটোসিস। তারপরে বলছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়, এটা হবে মেটাফেজ দশায়। আচ্ছা, তারপরে 10-এর দাগে দিয়েছে কোন প্রকার জননে মাইটোসিস মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়, এটা হবে যৌন জনন, উত্তর। তারপরে নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়, এটা হচ্ছে স্পাইরোগাইরার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়। আচ্ছা, তারপরে কি বলেছে 12 দাগে বলেছে জীবদের কোনো কাটা অংশ থেকে অপত্যজীব সৃষ্টি হলে তাকে বলা হচ্ছে পুনরুৎপাদন, সাধারণত প্ল্যানেরিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তারপরে এপাশে দিয়েছে 13 দাগে কি বলেছে, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে, দশাটি হলো অ্যানাফেজ দশা। তারপরে ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে, এটা হচ্ছে পাপড়ি। আচ্ছা, তারপরে বলেছে মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছর পর্যন্ত দশাকে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো, এটা হবে পরাগরেণুর অপচয় বেশি হয় ইতর পরাগযোগের ক্ষেত্রে। তারপরে কি বলেছে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্যকোষ সৃষ্টি হয়, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে। তারপরে বলেছে কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চল অবস্থান করে, এটা হচ্ছে মেটাফেজ দশা। তারপরে মানুষের প্রতিটি দেহকোষে শেষ ক্রোমোজোম থাকে হচ্ছে 2টি বা 1 জোড়া। তারপরে বলেছে কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়, এটা হবে অ্যানাফেজ দশায়। তারপরে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতের মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষ, এটা হবে 44A+XY। তারপরে অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো, এটা হচ্ছে অ্যামিবা। তারপরে বলছে স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে XX প্রকৃতির। তারপরে বলছে মিওসিসের তাৎপর্য নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। এই বলেছে সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়, জীবের অঙ্গ গুণের পরিস্ফুরণ ঘটায়। এটা সাধারণত উত্তর হয়ে যাবে এই অপশান সি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। তারপর বলছে দুটি গ্যামেটের মিলনকে কি বলে, দুটি গ্যামেটের মিলনকে বলা হচ্ছে নিষেক। আচ্ছা, কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়, মাধ্যমিক 18 সালে এসেছিল, এটা হচ্ছে ডিএনএতে ইউরাসিল থাকে না। তারপরে বলছে নিচের কোন জোটটি সঠিক, এটা হবে ক্রোকোদ্গম ইস্ট। তারপরে বলছে ইন্টারফেজের উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি, এটা হবে G1S G2। তারপরে বলছে মাইটোসিস কোষ বিভাজনের কোনটি মাইটোসিস দীর্ঘস্থায়ী দশা কোনটি, এটা হচ্ছে প্রোফেজ। আচ্ছা, এবার আমি আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেটা হচ্ছে 1 নম্বর করে আছে। এগুলো আমি মুখে বলে দিচ্ছি, এখানে লেখার মতো জায়গা নেই, তো আমি শেষে ভিডিওর শেষে খাতায় লিখে সেটা তোমাদেরকে শেষে দিয়ে দিব, তো সেখান থেকে তোমরা করে নিবে। এখন মুখে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন বলেছে এজ দশায় কি সংশ্লেষ ঘটে, এজ দশায় হচ্ছে ডিএনএ সংশ্লেষ ঘটে। তারপরে বলছে জিন কোথায় থাকে, জিন সাধারণত ক্রোমোজোমে থাকে। তারপর বলছে কোথায় আরএনএ জিন রূপে কাজ করে, এটা সাধারণত ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জিন রূপে কাজ করে। 4 দাগে বলছে মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি বা 23 জোড়া।
5 দাগে বলছে পুরুষের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয়, এটিকে সাধারণত এক্স ও ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। 6 বলছে ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশগুলিকে কি বলে, এটা হচ্ছে ক্রোমোমিয়ার বলে। বলছে 7 দাগে বলছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোথায় থাকে, সেন্ট্রোমিয়ার থাকে এটা হচ্ছে ক্রোমোজোমের মাঝখানে। তারপরে বলছে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে, এটাকে বলা হচ্ছে স্যাট ক্রোমোজোম। ডিএনএ নাইট্রোজেন বেস দুটি কী কী, ডিএনএ নাইট্রোজেন বেস দুটি হলো পিউরিন বেস ও পিরিমিডিন বেস। আচ্ছা, প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে, এটা হবে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। তারপরে 11 দাগে বলছে ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায়, এটা হবে মাইটোসিস কোষ বিভাজন। 12 দাগে বলছে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে, এটা হবে মিয়োসিস কোষ বিভাজনে। 13 দাগে বলছে ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে, এটা হবে সেন্ট্রোমিয়ার অংশে। 14 দাগে বলছে কোন কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে, এটা হচ্ছে প্রোফেজ দশায়। তারপরে 15 দাগে বলছে যে কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে, এটা হবে মাইক্রোটিউবিউল। তারপরে 16 দাগে বলছে কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে, সাধারণত কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে। তারপরে 17 দাগে বলছে অযৌন জননের একক কি, অযৌন জননের একক হচ্ছে স্পোর বা রেণু। যৌন জননের একক কি, যৌন জননের একক হচ্ছে গ্যামেট। কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন, এটা হবে প্লাজমোডিয়াম। 20 হচ্ছে কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে, এটা হচ্ছে প্ল্যানেরিয়া। 21 হচ্ছে কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক, এটা হবে ইস্ট। তারপরে বলছে খর্বদাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের খর্বদাবক হবে কচুরিপানা। তারপরে যৌনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হবে ফার্ন। কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয়, এটা হবে অক্সিন ও সাইটোকাইনিন। 25 বলছে এমব্রয়েড কি বলছে, এমব্রয়েড হচ্ছে কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদ অঙ্গের কোষ পালন করে তা থেকে যে প্রকার ভ্রূণ সৃষ্টি করা হয় তাকে বলা হচ্ছে এমব্রয়েড। তারপর 26 বলছে কোন প্রাণীতে অঙ্গজ ও যৌন জনন দেখা যায়, এটা হবে প্ল্যানেরিয়া। এরপরে দাগে কি বলছে দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের 27 দাগে কি বলছে, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা হচ্ছে মিয়োসিস। 23 সালে এসেছিল। তারপরে বলছে মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তবে অপত্য সন্তানের দেহে একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো কত, 88 অর্থাৎ 88টি। 29 বলছে ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এটা হবে ডিএনএ অণুর। তারপরে 30 দাগে বলছে জীবজগতের ভারসাম্য রক্ষা করা ড্যাশের গুরুত্ব, এটা হবে জননের গুরুত্ব। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে, এটা হবে মাইটোসিস। তারপরে অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, এটা হবে পিউরিন জাতীয়। তারপরে 33 বলছে কনজুগেশন পদ্ধতি উৎপাদিত প্রথম কোষটিকে ড্যাশ বলে, জাইগোস্পোর বলে, জাইগোস্পোর। তারপরে বলছে নিউক্লিওটাইড হলো 5 কার্বনযুক্ত শর্করা নাইট্রোজেন যুক্ত বেস ও ফসফরিক সমন্বিত গঠন। 35 বলছে ড্যাশ দশায়, এটা হবে ইউক্রোমাটিন ইন্টারফেজ দশায় ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় রঞ্জিত বর্ণ। তারপরে টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়, এটা হচ্ছে বেমতন্তু। সত্য মিথ্যা কি বলছে, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে 20 সালে এসেছিল, এটা মিথ্যা হবে, এটা হচ্ছে মিয়োসিস। 38 বলছে হাইড্রা কোরকোদের সাহায্যে জনন সম্পন্ন হয়, এটা সত্য হবে। তারপরে 39 বলছে গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন, এটা সত্য হবে। তারপরে বলছে 40 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা মিথ্যা, মিয়োসিসের ফলে উৎপন্ন হয়। তারপরে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, মিথ্যা হবে, অ্যাডেনিন থাইমিনের সঙ্গে যুক্ত থাকে। 18 সালে এসেছিল। সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমোস ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা সত্য। 43 বলছে কোষচক্রে ইন্টারফেজের G2 উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়, এটা হবে মিথ্যা। তারপরে বলছে মিয়োসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্পন্ন হয়, এটা সত্য হবে। তারপরে 45 বলছে হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ায় জনন কোষে কোনো সমসংখ্যক ক্রোমোজোম থাকে না, সত্য। তারপরে এখানে কি দিয়েছে, সম্পর্ক দিয়েছে। আচ্ছা কি বলছে, প্রথমটির সঙ্গে দ্বিতীয়টি, প্রথম জোটটির সঙ্গে দ্বিতীয়টি শূন্যস্থানে বসাও। কি বলছে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে ভি আকৃতির, তাহলে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম এটা হবে এল আকৃতির। 47 বলছে কোষের বিভাজন দশা মাইটোটিক দশা, কোষের অবিভাজন দশা এটা হবে ইন্টারফেজ। তারপরে G1 দশা হচ্ছে আরএনএ সংশ্লেষ, এস দশা হবে ডিএনএ সংশ্লেষ।
প্রোফেজের নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, এটা টেলোফেজ, নিউক্লিয় দশা, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস হচ্ছে রেণুমাতৃকোষ। জোড় কলম আম, তারপরে এখানে শাখা কলম জবা। আচ্ছা, তারপরে এখানে বলেছে বিসদৃশ্য কোনটা, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন। আচ্ছা, এখানে হয়ে যাবে অ্যাডেনিন, কারণ হচ্ছে এগুলো সব হচ্ছে পিরিমিডিন বেস, অ্যাডেনিন হচ্ছে পিউরিন বেস। মাদার, পলাশ, ভুট্টা, শিমুল, এখানে ভুট্টা, কারণ এগুলো সব পক্ষীপরাগী ফুল। তারপরে বলছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটির অন্তর্গত, মেটাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, আর এ পাশে দিয়েছে টেলোসেন্ট্রিক। তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের মনোসেন্ট্রিক। আচ্ছা, প্রতিপাদক কোষ সমষ্টি, সহকারী কোষ, ভ্রূণস্থলী, নির্মিত নিউক্লিয়াস, এটা হবে ভ্রূণস্থলী। তারপর যৌনক্রম দেখা যায়, এটা হবে ফান গাছে। বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে, এটা হচ্ছে মেটাফেজ দশায়। খর্বধাবক দেখা যায়, এটা হচ্ছে কচুরিপানা। জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সমস্ত এমসিকিউ এসিকিউ, সমস্ত কোশ্চেনের উত্তর সলভ করে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে। থ্যাংক ইউ।